গীতা এলএলবি ধারাবাহিকে তাঁকে ব্রজবালা দেবীর চরিত্রে দেখা যাচ্ছে, কিন্তু অসুস্থতার কারণে মাঝে মধ্যেই শুটিং থেকে বিরতি নিতে হয় তাঁকে। বর্তমানে পায়ে চোট পাওয়ায় ফের বন্ধ শুটিং। কিভাবে সংসার চিকিৎসা চালাচ্ছেন জানা গিয়েছে, ফিজিওথেরাপি করানোর সময় বর্ষিয়ান অভিনেত্রীর পা বেকায়দায় পড়ে যায়, আর তাতেই এখন ব্যথার চোটে হাঁটতে পারছেন না ঠিক করে, ফলে পারছেন না শুটিংয়ে যেতে। আর শুটিং না যাওয়া মানেই রোজগার বন্ধ। তাহলে সংসার থেকে চিকিৎসার খরচ সব চলছে কিভাবে বাসন্তী চট্টোপাধ্যায়ের? তিনি এই প্রসঙ্গে আনন্দবাজারকে জানিয়েছেন, জমানো টাকা থেকে সংসার চালাচ্ছি, রোজগার খরচ থেকে চিকিৎসা সবই চলছে ওই টাকায়। রোজগার বন্ধ যেহেতু স্টুডিও যেতে পারছি না। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, বাসন্তী চট্টোপাধ্যায়ের বয়স 85। একটা সময় তিনি কাজ করেছেন উত্তম কুমার, সুচিত্রা সেনদের সঙ্গে। বর্তমানে এত বয়সে অসুস্থতার মধ্যেও তাকে কাজ করতে হচ্ছে রুটি রুচির জন্য। নিজের খরচ তাকে নিজেকেই বহন করতে হয়। তার মেয়ে সেভাবে তার দেখাশোনা করতে পারেন না। তিনি বিবাহিত। মেয়ের কথা ভেবে মন খারাপ হলেও কিছু করার নেই বলেই জানান বর্ষিয়ান অভিনেত্রী। তার কথায় কিছু করার নেই, মন খারাপ হয়। তিনি এদিন আরও জানান যে তিনি অভিনয় ছাড়া কিছুই পারেন না, তাই দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরায় চেষ্টা করছেন তিনি আপাতত। তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, মেয়ে দেখভাল না করলেও কর্মজগৎ সহকর্মীদের থেকে তিনি বিস্তর সাহায্য পেয়েছেন। জানিয়েছেন, গীতা এলএলবি ধারাবাহিকের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী তাকে 90,000 টাকা দিয়ে সাহায্য করেছেন। অন্যদিকে এই ধারাবাহিকের আরেক অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় বাসন্তী চট্টোপাধ্যায়কে সাহায্য করার আবেদন জানিয়ে একটি পোস্ট করেছিলেন। সেটা দেখে অভিনেতা অভিনেত্রী সহ সাধারণ মানুষ প্রায় 2 লাখ টাকার মতো সাহায্য করেছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়কে। ফলে একদিকে অভিনয়ের প্রথম অমোঘ টান, কাজ করার ইচ্ছে, আরেকদিকে সংসার চালানোর তাগিদের জন্যই এই বয়সে এসেও অসুস্থতা নিয়ে কাজ করছেন বাসন্তী চট্টোপাধ্যায়।